আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 রায়মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ থেকে চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়ার প্রশ্নের উত্তরটা দেব। এটা ফ্র্যাগ্রেন্স থেকে দিয়েছে। বলছে আই অ্যাম শ্রেয়া, আমি শ্রেয়া। লাস্ট সানডে আই ওয়েন্ট টু এ সার্কাস উইথ মাই ফ্যামিলি। গত রবিবার আমি আমার পরিবারের সাথে সার্কাসে গিয়েছিলাম। মাই ফাদার টুক আস টু দ্য শো। আমার বাবা আমাদের প্রদর্শনীতে মানে ওই সার্কাস দেখাতে নিয়ে গিয়েছিলেন। ইট ওয়াজ হেল্ড অ্যাট দ্য সেন্ট্রাল পার্ক। এটা সেন্ট্রাল পার্কে হয়ে মানে বসেছিল আর কি সার্কাসটা। এ হিউজ টেন্ট কল দ্য বিগ টপ ওয়াজ পুট আপ অন দ্য গ্রাউন্ড। দ্য বিগ টপ নামে একটা বিশাল তাঁবু মাটির ওপরে করা হয়েছিল বা খাটানো হয়েছিল। দ্য রাশিয়ান সার্কাস ডিসপ্লেড অ্যাট এ হাইট ওয়াজ সারাউন্ডেড উইথ কালারফুল লাইটস। বেশ উঁচুতে রং বেরঙের আলোয় মোড়া রাশিয়ান সার্কাস দেখা যাচ্ছিল। আ হিউজ কাট আউট অফ এ ক্লাউন ওয়াজ কেপ্ট অ্যাট দ্য এন্ট্রান্স। প্রবেশপথে এক বিশাল ক্লাউন মানে যেটা জোকার বা ভাঁড় বলে তার একটা কাট আউট রাখা ছিল। উই বট টিকিটস অ্যান্ড এন্টার ইনটু দ্য টেন্ট। আমরা টিকিট কেটে তাঁবুতে প্রবেশ করলাম। অ্যাট ফার্স্ট ইয়ং গার্লস রোড সিঙ্গেল হুইল সাইকেলস অ্যান্ড গ্রিটেড আস। প্রথমেই যুবতীরা এক চাকা বিশিষ্ট সাইকেলে চড়ে আমাদের অভিবাদন জানালো। সাম লেডিস ওয়াকড অন দ্য রোপ অ্যান্ড হপড আপ অন দ্য ট্রাম্পোলিন উইথ ডিফারেন্ট অ্যাক্রোবেটিক পশ্চার্স। তারপরে কয়েকজন মহিলা দড়ির ওপর হেঁটে বেড়ালো এবং বিভিন্ন খেলার ভঙ্গি করতে করতে গদির ওপরে বা ট্রাম্পোলিনের ওপরে লাফালাফি করতে লাগলো। দেন দ্য এলিফ্যান্টস ওয়ার ব্রট ইন। তারপরে হাতিদের নিয়ে আসা হলো। দে পারফর্মড ফানি ট্রিক্স। তারা কিছু চমকপ্রদ তারা মজাদার কিছু খেলা দেখালো। আফটার দ্যাট এ গ্রুপ অফ ক্লাউন শোড দেয়ার কালারফুল ট্রিক্স উইথ 3 ট্রেন্ড ডগস। তারপরে একদল জোকার বা ক্লাউন এলো। তারা তাদের প্রশিক্ষণপ্রাপ্ত 3টে কুকুরের মাধ্যমে চমকপ্রদ খেলা দেখালো। They made the dogs do funny things like jumping through the rings of fire. তারা কুকুরগুলোকে তারা অনেক খেলা দেখালো আর কুকুরগুলোকে দিয়ে মজার জিনিস করালো, যেমন আগুনের বলয়ের মধ্যে দিয়ে লাফ দেয়ালো, রিংয়ের মধ্যে দিয়ে লাফ দেয়ালো। They made the dogs funny things, rings of the fire. The last thing was the trapeze act done by a group of young boys. শেষ জিনিসটা ছিল জুড়ে থাকা দণ্ড নিয়ে খেলা যা একদল যুবক প্রদর্শন করলো। দে আর অল ফ্যাসিনেটিং। তারা সবাই আশ্চর্য আর উত্তেজনায়, সেগুলো সবকটি ছিল মনোমুগ্ধকর। উই রিটার্ন হোম ফুল অফ এক্সাইটমেন্ট অ্যান্ড অ্যামেজমেন্ট। আমরা আশ্চর্য হয়ে আর উত্তেজনায় ভরপুর হয়ে বাড়ি ফিরলাম। ইট ওয়াজ রিয়েলি আ নাইস এক্সপিরিয়েন্স টু ভিজিট এ সার্কাস। তো সার্কাস দেখা সত্যির একটা সুন্দর অভিজ্ঞতা ছিল। এতে দিয়েছে ট্রু ফলস বলতে হবে আর সাপোর্টিং স্টেটমেন্ট। আইতে বলেছে শ্রেয়া ওয়েন্ট টু দ্য সার্কাস লাস্ট ফ্রাইডে, তাই এটা ফলস হবে। লাস্ট সানডে আই ওয়েন্ট টু এ সার্কাস উইথ মাই ফ্যামিলি। নাম্বার 2তে আছে দেয়ার ওয়াজ এ হিউজ কাট আউট অফ এ ক্লাউন অ্যাট দ্য এন্ট্রান্স। এটা ট্রু হবে। এই হিউজ কাট আউট অফ এ ক্লাউন ওয়াজ কেপ্ট অ্যাট দ্য এন্ট্রান্স। নাম্বার 3তে আছে দ্য ডগস জাম্পড থ্রু দ্য রিংস অফ ফায়ার। এটাও ট্রু। দে মেড দ্য ডগস ডু ফানি থিংস লাইক জাম্পিং থ্রু দ্য রিংস অফ ফায়ার। 4এ হবে এ গ্রুপ অফ ক্লাউন শোড ট্রিক্স উইথ 4 ট্রেন ডগস। এটা ফলস হবে। আফটার দ্যাট এ গ্রুপ অফ ক্লাউন শোড দেয়ার কালারফুল ট্রিক্স উইথ 3 ট্রেন ডগস। বিতে বলেছে হুইচ অ্যাক্ট ওয়াজ ডান বাই ইচ অফ দ্য ফলোইং পারফর্মার্স। দ্য এলিফ্যান্ট পারফর্মড ফানি ট্রিক্স। নাম্বার 2তে আছে ইয়ং গার্লস রোড সিঙ্গেল হুইল সাইকেলস। আর 3তে আছে সাম লেডিস ওয়াকড অন দ্য রোপস অ্যান্ড হপড আপ অন দ্য ট্রাম্পোলিন। সিতে আছে রাইট দ্য অ্যান্টোনিম বিপরীত শব্দ এক্সিট এন্টার। গ্রামারে আছে তোমার ফর্ম অফ অ্যাবস্ট্রাক্ট নাউন অনেস্ট অনেস্টি, ডার্ক ডার্কনেস, সুইট সুইটনেস, ফ্রেন্ড ফ্রেন্ডশিপ, ওয়াইজ উইজডম হবে। বিতে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন্স। এখানে হেল্প বক্সে আছে প্যাক, ক্রিউ, শোল, বাঞ্চ, হার্ট। তো গ্রেপসের জন্য হবে বাঞ্চ, এ বাঞ্চ অফ গ্রেপস। নাম্বার 2তে আছে উলভস, এ প্যাক অফ উলভস। নাম্বার 3তে সেলর, এ ক্রিউ অফ সেলর্স। আর 4এ হবে এ শোল অফ ফিশ। রাইটিং আছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন ইয়োর পেট। তোমার পোষ্য প্রাণী সম্পর্কে একটা ছোট অনুচ্ছেদ লিখতে বলেছে। লিখবে দেয়ার আর সাম অ্যানিমালস দ্যাট বিকাম পেটস।
বলছে কিছু প্রাণী আছে যারা আমাদের কাছাকাছি বাস করে পোষ্যে পরিণত হয়। লিভিং ক্লোজ টু আস, আই থিঙ্ক টেকিং দ্য ফুল রেসপন্সিবিলিটি অফ এ পেট ইজ টাফ। পোষ্য জন্তু সম্পূর্ণ দায়িত্ব নেওয়া খুব কঠিন। সো কনসাসলি আই অ্যাভয়েড মেকিং এনি অ্যানিম্যাল মাই পেট। তাই কোনো জন্তুকে পোষ্য না বানানোর ব্যাপারে আমি সচেতন। আই ডু নট নো হাউ বাট গ্র্যাজুয়ালি এ পুশি ক্যাট স্টার্টেড টু ভিজিট আওয়ার হাউস রেগুলারলি। কীভাবে জানি না একটা পুষি বিড়াল ক্রমশ আমাদের বাড়িতে নিয়মিত আসতে শুরু করলো। আই ইউজ টু গিভ ইট সাম ফুড টু ইট, আমি এটিকে কিছু খাবার দিতাম। দেন ইট স্টার্টেড টু স্টে ইন আওয়ার হাউস দ্য হোল ডে। তারপর বিড়ালটি আমাদের বাড়িতে সারাদিন থাকতে শুরু করলো। নাও দ্য ক্যাট ইজ অলওয়েজ উইথ মি অ্যাট ডে টাইম অ্যান্ড স্লিপস আন্ডার মাই কট অ্যাট নাইট। দিনের বেলা সর্বক্ষণ আমার সাথে থাকে আর রাত্রে আমার খাটের নিচে শোয়। ইট নেভার কজেস এনি হার্ম, এটি আমার কোনো ক্ষতি করে না। সো আই হ্যাভ গিভেন ইট দ্য পজিশন অফ মাই পেট অ্যানিম্যাল, তাই এটিকে আমি আমার পোষ্যের মর্যাদা দিয়েছি। আই লাভ ইট ভেরি মাচ অ্যান্ড মে টেক কেয়ার অফ ইট, আমি এটাকে খুব ভালোবাসি এবং এটার আমি উপযুক্ত আর কি যত্ন নিই। তো এই ছিল আজকের আমাদের 2024 রায়মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়ার প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে।